এবারে একটু শুনি যে যেই বিষয়ে আসলে জাতীয় ঐক্যের বিষয়টা মূল একটা বিষয় ছিল ভারতীয় প্রোপাগান্ডা, ভারতের অবস্থান এই বিষয়ে আলোচনার একটা জায়গা ছিল। আপনার কাছ থেকে একটু আপনি কি এটি বুঝতে পারেন যে আসলে ভারতীয় এই প্রোপাগান্ডা এরকম মিথ্যাচার আমাদের দেশের বিষয়গুলোকে নিয়ে, বিশেষ করে সংখ্যালঘু বিষয়ে এত মিথ্যাচার, এত অপপ্রচার, গুজব কেন, এবং এগুলোকে আবার সমর্থন করছে ভারতের সরকার, রাষ্ট্রীয়ভাবে সমর্থন করছে। এটি আসলে ভারতের উদ্দেশ্যটা কি? কি চায় ভারত? প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, যে ভারত আপনার মিস ইনফরমেশন তৈরি করা ছড়ানো বিশ্বব্যাপী এইটাতে গত 10 বছরে বিশালভাবে মাস্টারি করেছে। মানে আপনি যদি একটু একাডেমিক ভাবেও রিসার্চ করেন দেখবেন যে মুসলমান বিরোধ প্রপাগান্ডা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়া বলেন, আহ, যে কোনো কেউ আগে আমরা চিন্তা করে নিতাম, মানে রিসার্চ না করে চিন্তা করে নিতাম এর মধ্যে ইসরায়েল করছে, ইউনো, বা হয়তো কিছু দূর আমেরিকা করছে না। 80%-র বেশি গত 10 বছরে মুসলমান বিরোধী প্রপাগান্ডা ভারত থেকে তৈরি হয়েছে। মোর দেন 80% গ্লোবাল প্রপাগান্ডা ইসলাম বিরোধ, মানে আপনি কথা বলছেন মিডল ইস্ট নিয়ে কিন্তু খবরটা আসলে আসছে ভারত থেকে। মোর দেন 80%। সিমিলারলি অ্যান্টাই চায়না প্রপাগান্ডা, এটাও বড় দাগে, এটার পার্সেন্টেজ আমি বলতে পারবো না, ওইটার একাডেমিক রিসার্চ আমার কাছে নেই, বাট এটাও বড় দাগে ভারত থেকে এসছে। সো গত 10 বছর মানে আপনি একটু কমি একটু যদি একটু ইফ ইউ টাচ ইউনো দুই জিনিসটা যদি একটু একত্রিত করেন, 10 বছর ভারতে আর কি চেঞ্জ হয়েছে? বিজেপি সরকার এসছে। বাট এনিওয়ে দুটার আসলে সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না, বাট এনিওয়ে সো গত 10 বছরে ভারত বিকেম প্রপাগান্ডা ডিসেমিনেশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তারা সবচেয়ে বেশি মাহের, সবচেয়ে বেশি কেপেবল এই কাজটা করতে, মিথ্যা প্রচারণা। সো যার যেটা স্পেশালিটি, সে কোনো একটা ঝামেলায় পড়লে সেই স্পেশালিটি শুরু করে। এবার দ্বিতীয় বিষয় আসি, ঝামেলাটা কি? হুম, হুম। ভারত গত 15.5 বছর ধরে, এগেন আমি এটা কিছু দূর আপনার উইথ পিঞ্চ অফ সল্ট নিতে হবে, কারণ আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক, সেটা মেনে রেখে আমরা বলছি, কারণ এটা ভারতের জন্যও বলছি, আপনার শোর মাধ্যমে ভারতের জন্যও বলছি, যে ভারত গত 15.5 বছরে যেই ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে এস্টাবলিশ করেছিল, এটার ভিত্তি ছিল একজন ব্যক্তি, এবং সেই একজন ব্যক্তি ভারতের দিকে তাকিয়েছিল তার ক্ষমতার স্টেবিলিটি ধরে রাখবার জন্য। যার জন্য আমরা গত 15.5 বছর বারবার দেখেছি যে হাসিনার মন্ত্রীরা গিয়ে বলছে, ভারতকে বলে এসেছি আমাদেরকে সরকারে রাখতে হবে, ভারতকে আমরা যা দিয়েছি এটা অন্য কেউ দিতে পারবে না, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এমনকি ক্যাবিনেট মিনিস্টার এবং এমপি পর্যন্ত বলেছে আমি ভারতের কোটায় এমপি বা আমি ভারতের কোটায় মিনিস্টার। এগুলো মানে গণমাধ্যমের সম্মুখে তারা বলেছে, এমন না লুকিয়ে লুকিয়ে কনভারসেশন। মানে কতদূর যেতে হয় যে ওপেন ফোরামে, পাবলিক ফোরামে এই ধরনের নোংরা কথাবার্তা সরকার পরিচালনা যারা করছে তারা বলে। সো ভারতের এই সম্পর্কটা থাকবার কারণে ভারতের ফরেন পলিসিতে যারা কাজ করেন তারাও হয়তো একটু ভুল বোঝাবুঝিতে চলে গেছেন যে বাংলাদেশের সাথে হয়তো আমাদের এই ধরনের সম্পর্কই সবসময় থাকবে, একটা কমপ্লিট ইমব্যালেন্সড একটা সম্পর্ক যেখানে কোনো ধরনের ইকুইটি নাই। আমি বুঝলাম ভাই, ভারত অনেক বড় দেশ, তারা একটা রিজিওনাল পাওয়ার, তারা গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার জন্য চায়নার সাথে কম্পিট করার জন্য কাজ করছে। সো বাংলাদেশ অনেক ছোট দেশ, তো আমরা সবসময় যে একদম ইভেন কিলে থাকবো তা না, তারা হয়তো একটু বড় ভাই টাইপের থাকবে, সেটাও মানতে রাজি আছি। কিন্তু সেইটা আর আমাদের কোনো আওয়াজ থাকবে না, আমাদের কোনো ইকুইটি থাকবে না, কোনো কিচ্ছু পাবো না আমরা। মানে এই দেখেন, আজ পর্যন্ত আমরা গতকালও কিন্তু আলোচনা এসেছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আলোচনা করছিলাম, যে গত 15.5 বছর ভারতের সাথে যতগুলো চুক্তি শেখ হাসিনা সাইন করেছে, এই চুক্তিগুলো সব এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ জানে না। এবং এখানে কিছু প্রশ্ন, মানে যদিও সঠিক উত্তর আসেনি, মানে সরকার পক্ষ থেকে আমাদেরকে পুরোপুরি উত্তরটা দেয়নি, তবে মনে হচ্ছিল যে ওনাদের কাছেও এখনো পুরোপুরি পরিষ্কার না, মানে এগেন তারা এটার উত্তর দেয়নি, সো দিস মাইট বি পিওরলি কনজেকচার। বাট মনে হচ্ছে ওনাদের কাছে এখনো পুরোপুরি পরিষ্কার না, পুরো রিপোর্ট আসেনি যে ভারতের সাথে কি কি চুক্তি শেখ হাসিনা সাইন করেছিল। So এই ধরনের একটা ইমব্যালেন্স সম্পর্ক ছিল 15.5 বছর। তো ইমব্যালেন্স সম্পর্কটা চলে যাবার পর নিশ্চয়ই ওই যে থাকে না, যে প্রথমে কিছুদিন একটা ডিনায়ালে থাকে, বড় একটা শক কিছু হওয়ার পর প্রথমে কিছুদিন একটা ব্যক্তি ডিনায়ালে থাকে। তো ভারতের ফরেন পলিসি যারা তৈরি করেন, এই পুরো গ্রুপটা হয়তো এখনো 4 মাস হয়ে গেছে, বাট এখনো হয়তো একটু ডিনায়াল স্টেজে আছেন, যে বাংলাদেশ থেকে তারা ওই যে হাসিনার সাথে যে সম্পর্কটা ছিল ওই সম্পর্কটা হয়তো হারিয়েছেন। তবে আমি মনে করি যে ভারতের জন্য বাংলাদেশের জন্য যেমন ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 10 বছরে এই বিজেপির ফরেন পলিসির ভুলগুলোর কারণে
এলাকার ভেতরে যতগুলো দেশ আছে, মানে নেইবারহুডে যতগুলো দেশ আছে, সবার সাথেই কিন্তু সম্পর্ক কিছু দূর খারাপ হয়েছে। সম্পর্ক, হ্যাঁ, আপনি যেমন সম্পর্ক বলছিলেন খারাপ যে হয়েছে। আমাদেরও ভালো সম্পর্ক রাখতে হবে, ভারতকে যেমন রাখতে হবে আমাদেরও সুসম্পর্ক রাখতে হবে। আপনি এটি স্পষ্ট করছিলেন। মানে সেখানে আমরা কি আসলে সম্পর্কটা রাখার ক্ষেত্রে আমাদেরও কোথাও কোনো মানে ভারতের বিষয়টা যেমন চাক্ষুষ দেখা যাচ্ছে যে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের সরকারের অবস্থান, সেই বিষয়গুলো নিন্দা বা সমালোচনা হতেই হবে। আমাদের জায়গায়ও কি কোনো দায় আছে কিনা এই প্রশ্নটা আমি সবসময় করছি যে আসলে কি আমাদেরও কোথাও কোনো কমতি আছে কিনা, আমরাও কি কোনো ইস্যু ভারতকে তুলে দিচ্ছি কিনা। আহ, আমরা ইস্যু তুলে দিচ্ছি কিনা এটা হয়তো সেকেন্ডারি, তবে আমরা আরো কিছু যে করতে পারি না এটাও পুরোপুরি সত্যি বলে আমি মনে করি না। এবং এই নিয়ে গতকাল আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন ডেকেছিলেন তখন আমাদের আলোচনা হয়েছে, এবং আমার দলের পক্ষ থেকে আমরা বেশ কিছু পয়েন্টস তাদেরকে জানিয়েছি এবং লিখিতভাবেও ধরিয়ে দিয়েছি। এর মধ্যে অবভিয়াসলি বেশ কিছু জায়গায় আমাদের আরো শক্তভাবে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ্লোম্যাটিক চ্যানেলসে দ্বিপাক্ষিক আলোচনাগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত বাংলাদেশ দুটো নেইবারিং দেশ, এবং মনে রাখতে হবে যে আমাদের চতুর্দিকে ভারত, হুম, মানে আমাদের দক্ষিণ দিকে যে সমুদ্র, এই সমুদ্রের বর্ডারও ভারত। So, চতুর্দিকে আমাদের ভারত, ভারতের সাথে সুসম্পর্ক, আমাদের ট্রেড রিলেশন ভারতের সাথে। যদিও আমরা আসলে টাকা দেই, নেই না, টাকা দেই, কিন্তু টাকা দিয়ে যেগুলো কিনি আমাদের প্রয়োজন বলেই তো কিনি। সো ট্রেড রিলেশন আমাদের হুম, সবচেয়ে বেশি শক্ত ভারতের সাথে। সিকিউরিটি রিলেশনস এর কথাও যদি বলি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউরিটি রিলেশন ভারতের সাথেই হবে, সব দিক দিয়ে হুম, ভারতই, অন্য কেউ নেই। মিয়ানমারের সাথে ছোট্ট একটু একটা করিডোর, এটা ডাজন্ট রিয়েলি কাউন্ট দ্যাট মাচ। সো এই সম্পর্কটা বজায় রাখার জন্য অনেক মাত্রায় হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেলস এ দ্বিপাক্ষিক সম্পর্কগুলো শুরু করা প্রয়োজন, কারণ যেই লেভেলে খারাপ হচ্ছে আমাদের সম্পর্ক এই মুহূর্তে। হুম, একই সাথে মাল্টিল্যাটারাল, শুধু বাইল্যাটারাল না, মাল্টিল্যাটারাল সম্পর্কগুলো তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 70-এর দশকে দেখেছি যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন যে এই যে মাল্টিল্যাটারাল একটা রিলেশনশিপ তৈরি করে এই এলাকার ভিতরে, যেটার ফলশ্রুতিতে সার্ক তৈরি হয়। তো এই সার্কের দেশগুলো সব নেইবারহুড দেশ, এখন এটাতে আফগানিস্তানও একত্রিত হয়েছে। এই নেইবারহুড দেশগুলোকে একত্রিত নিয়ে যদি আমরা আবার আলোচনায় বসতে পারি, আরো কাজ শুরু করতে পারি, সো বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল আলোচনায় বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল একটা প্রেশার ভারতের উপরে আনা, যেন ভারত, মানে গ্লোবাল প্রেশার নট ইন এ নেগেটিভ ওয়ে, ইন এ পজিটিভ ওয়ে, গ্লোবাল প্রেশার ভারতের উপরে আনা, যেন ভারতের এই যে নেইবারহুডের সাথে সম্পর্কগুলো যেন ভারত আরো ভিন্ন চোখে দেখা শুরু করে, নট জাস্ট কম্পিটিশন বা নট জাস্ট মাস্টারি বা নট জাস্ট হেজেমনির চোখে। কারণ এই মুহূর্তে বা গত 10-15 বছর যেটা আমাদের কাছে পরিষ্কার যে ভারত হেজেমনির চোখে এই সম্পর্কগুলো দেখছে। হয়তো ভারতের যে সফট পাওয়ার বাংলাদেশে আছে, দেখেন আমরা যত যাই বলি, মানে মনে করেন আমরা ভারতকে গালি দিই, ভারত মানে আমাদের জনগণ, আমরা রাজনৈতিক নেতৃত্ব থেকে আমরা ভারতকে গালি দেবার জায়গায় নেই, আমরা সুষম সম্পর্ক চাই। বাট আমাদের দেশের জনগণ যখন ভারতকে গালি দেয় এবং দেয়, কিন্তু আপনারা বুঝেন যে মনের থেকে একটা ক্ষোভ থেকে, তারা মানে এমনি মজা করে ভারতকে গালি দেয় না। হুম, কারণ বাংলাদেশের জনগণের সাথে ভারতের শত্রুতা নাই, কিন্তু বাংলাদেশের জনগণ চিকিৎসার জন্য কোথায় যায়? ভারতে যায়। শপিং এর জন্য মিডল ক্লাসও, মানে আপার ক্লাস শুধু না, মিডল ক্লাসও শপিং এর জন্য কোথায় যায়? ভারতে যায়। আপনি একদম মানে একদম 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 ওয়ার্ড, গ্রামের ওয়ার্ড, মানে একটা গ্রাম থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত যখন কারো ফেভারিট নায়ক নায়িকার কথা আসে, ভারতীয় নায়ক নায়িকা। যখন কেউ গান গায়, ভারতীয় সিনেমার গান। সো ভারতের ইম্প্যাক্ট, স্পেশালি সফট পাওয়ার আমাদের দেশের উপরে মানে বিশাল। সেটা তারা যদি রিয়েলাইজ করে, তারা যদি পজিটিভ আঙ্গিকে সম্পর্ক রাখা শুরু করে, তাহলে কিন্তু তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তো এই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করা প্রয়োজন। সো বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল জি, এন্ড গ্লোবাল ভাবে আমাদের কাজ করার জি। প্রয়োজন আছে।